আছেন সকলেই জানেন এই বাড্ডা 91 সনের আগে এখানে কোনো এই বিশাল বড় বড় বাড়ি অট্টালিকা উঠতো না। এটা একটা প্রস্তাবিত একরের মধ্যে ছিল। আমরা এই একর মুক্ত করেছি, গ্যাস পানি বিদ্যুতের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের জন্য আমি থাকব। আপনাদের এই এলাকায় গ্যাসের সমস্যা, এটা অপরিকল্পিতভাবে অনুমোদিত অনেক গ্যাসের লাইন হয়েছে। বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ হাফুজ ভাই যেটা বলেছে আমিও বলি, গ্যাসের জন্য সবচেয়ে বেশি সাফার করে আমার এই মা বোনেরা। আবার গ্যাসের সিলিন্ডারের দামও বাড়িয়ে দিয়েছে। সুতরাং ইনশাআল্লাহ আমরা আপনাদের গ্যাসের সমস্যা সমাধান সহ আপনাদের কল্যাণের জন্য আমরা কাজ করব। আর এলাকায় মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব। আপনারা এই ব্যাপারে আমার সাথে থাকবেন, ঐক্যবদ্ধভাবে এই সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বীদের সহ আপনাদের নিয়ে আমরা মাদক মুক্ত করবই। আমরা আমাদের সন্তানদের এই সমাজে রাখতে হবে, সমাজ থেকে আমরা দূষণ মুক্ত করব। রব্বুল আলামিন আফুসিন নেত্রী, দেশ নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনি আজকে কবরে শুয়ে আছেন। বাবু জানি না কিভাবে আছেন, কেমন আছেন। এই বাংলার মেহনতি মানুষের প্রান্তীয় নেত্রী, 18 কোটি মানুষের নয়নের মণি, কত 30 তারিখে আমাদের ছেড়ে চলে গিয়েছে বাবু। রব্বুল আলামিন আমরা বড় অসহায় হয়ে পড়েছি মাবুদ, আমরা এতিম হয়ে গেছি মাবুদ। আমাদের এই সুখকে ধৈর্য ধরার শক্তিতে রূপান্তরিত করে দাও।